তরি তরকারি খানা দানা সামনে দিয়ে দিলাম। এই সবগুলা ভোগ করার পর এই যেই টেবিলে বসে আমার নেয়ামত ভোগ করলো, সেই ওই টেবিলে বসে 2-3 মিনিট পর আমার বিরুদ্ধে, আমার মসজিদের বিরুদ্ধে, আমার মাদ্রাসার বিরুদ্ধে, আমার বাইতুল্লাহর বিরুদ্ধে, আমার হজের বিরুদ্ধে, আমার মাদ্রাসার পড়ানোর বিরুদ্ধে, আমার আলেমদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে এজেন্ডা বাস্তবায়নের পরামর্শে বসেছে কপাল পোড়া। ফেরেশতারা এই কপাল পোড়াদেরকে এই স্বাভাবিক আগুনে জ্বালাইলে হবে না, আবার আগুনে তাপ দিতে থাকো, তাপ দিতে থাকো, আগুনে তাপ দিতে থাকো। ফেরেশতারা তাপ দিতে শুরু করেছে, আবার তাপ দিতে দিতে 1000 বছর জাহান্নামের আগুনে তাপ দেওয়া হলো। হাত্তা আসু হাত্তা, এইবার আগুন গুলা কালো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। অন্ধকার আগুন, কালো আগুন, বড় ভয়ঙ্কর আগুন। এর যুবক, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, যুবতী বোন, একবারও কি মনে প্রশ্ন করেছে আজকে দুনিয়ার মোমবাতির ভিতরে, দুনিয়ার কুপির ভিতরে, দুনিয়ার বাতির ভিতরে কতটুকু সময় নিজেরা আগুন রাখতে পারি? যদি দেখেন 1 সেকেন্ড রাখা সম্ভব হয় না, জেনে রাখেন আল্লাহর আযাব ও গজবের আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন না। দুনিয়ার আগুন থেকে হাজারো 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 কোটি 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 গুণ বেশি তাদের আগুন জাহান্নামের আগুন। এই জাহান্নামের বয়ান করে করে আমাদের ভিতরে কত কান্না করেছে আল্লাহ ওয়ালা বুজুর্গ। আমাদের দাঁড়ে দাঁড়ে পায়ে পায়ে হাত রেখে রেখে বলেছেন দাওয়াত তাবলীগের মুরব্বীরা, আমাদের চাঁদপুরের পূজারীর জমিনে আল্লাহর কুতুব শোয়া, আল্লাহর কুতুব মানুষের পায়ে পায়ে ধরে ধরে বুঝাইছেন, রে বাবা জাহান্নামের কাতারে যাইস না রে যুবক। আল্লাহর কুতুব জানি থেকে আরেক জায়গায় বাতি সরাইছে, বরিশালের পূর্ব করে চরমনার জমিনে আল্লাহর কুতুব শোয়া। এদেশের লাখো কোটি যুবকের পায়ের মধ্যে হাত রেখে আল্লাহর কুতুব বলতেন, এর যুবক একজন কেন, 2 জন কেন, হাজারো যুবক যদি বলো হুজুর আপনার, আপনি যদি পায়ে ধরে বলেন আপনার গুনাহ থেকে ফিরো। আল্লাহর কুতুব বলতেন বাবা তোমার 1 বার কেন, 2 বার কেন, 1000 বার তোমার পায়ে ধরতে রাজি আছি বাবা, গুনার কাজ করিও না। জাহান্নামের বেড়ি যখন গলায় পড়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে, এরে জাহান্নামী কপাল পোড়া, কেন জাহান্নামে এসেছো? জাহান্নামের ব্যাপারে কি তোমাদেরকে দুনিয়ায় সতর্ক করা হয় নাই? কোনদিন কি কেউ বলে নাই? কোনদিন কি কেউ জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তোমাদেরকে ওয়াজ করে নাই? এ চাখোর, টিভিখোর, সিগারেট খোর, অস্বীকার যারা করে, কিয়ামতের ময়দানে প্রশ্নের জবাবে তারা কি বলবেন? একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, দ্রুত। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে জাহান্নামী, কেন জাহান্নামে আছো? কেউ কি কোনদিন জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বলে নাই? কেউ কি কোনদিন তোমাকে সতর্ক করে নাই রে যুবতী? আজকে বেপরদায় চলিয়া, বেপরদায় চলে নিজেকে বেশ্যাদের মতো প্রকাশ করে তোমরা বিউটি পার্লারে সাজগোজ করে যুবক মাতাল করো, সিধাপাড়া পোশাক পরে নিজেদেরকে এই বর্তমান সমাজে বেশি মডার্ন রূপে প্রকাশ করতে চাও। ফেরেশতারা বলবেন কেউ কি কোনদিন তোমাদেরকে এর ভয়াবহতা সম্পর্কে বলে নাই? তখন তারা জবাব দিবে বালা
قد جاءنا نذير। এ জাহান্নামের ফেরেশতারা একবার নয় দুইবার নয়, জীবনের 22 বছর হায়াতের ভিতরে, জীবনের 24 বছর হায়াতের ভিতরে, জীবনের 50, 60, 70, 80 বছরের ভিতরে একবার নয় দুইবার নয়, হাজার হাজার বার বয়ানের মধ্যে শুনেছিলাম। আল্লাহ ওয়ালারা পায়ে পায়ে হাত রেখে রেখে বলেছিল, ফেরেশতারা বলবে তখন তোমরা কি করেছিল, তোমাদের ভূমিকা কি ছিল? তখন জাহান্নামী কপাল পোড়ারা বলবে ফাঁকা না, আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামী কপাল পোড়ারা বলবে আমরা অস্বীকার করেছিলাম, আমরা হেদায়েতের আওয়াজকে প্রতিহত করেছিলাম, আমরা হেদায়েতের বাণীকে কানের মধ্যে ঢুকাই নাই, কানের মধ্যে ঢুকতে দেই নাই হেদায়েতের আওয়াজ, আমরা অস্বীকার করেছি। শুধু অস্বীকারের মধ্যে ক্ষান্ত নয়, পরে ফেরেশতারা আমরা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলাম। ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফী যালালিন কাবীর। আলেম ওলামারা আমাদেরকে বুঝাইতেন, আমরা উল্টা বলতাম তোমরাই দিয়ে বুঝো, আমরা উল্টা বলতাম তোমরা নিজেদেরটা নিয়ে নিজেরা থাকো, বেশি বাড়াবাড়ি করিও না। আছে মানে হুজুর নামাজ পড়ানোর দায়িত্ব শুধু নামাজ পড়াইবেন, জুমার নামাজে বয়ান করার দায়িত্ব শুধু জুমার বয়ান করবেন, কোরআন আর হাদিস থেকে বয়ান করবেন, বাইরে থেকে কিছু বলবেন না, বাইরে থেকে কিছু বলবেন না। পরে কপাল পোড়া আহাম্ম একটু চিন্তাও করে না। আলেম ওলামারা মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম কোনদিন কোশ্চিনকালেও কোরআন সুন্নাহর বাইরে থেকে কিছু বলে না। কোরআনের ভিতর থেকে বলেই তো তুমি পায়জামা তোমার গরম হয়ে যায়, বাইরে থেকে কি বলবে? কোরআনের ভিতরে সুদের বয়ান আছে না নাই? কোরআনের ভিতরে ঘুষের বয়ান আছে না নাই? কোরআনের ভিতরে নবীর দুশমনদের শাস্তির বয়ান আছে না নাই? কোরআনের ভিতরে চুরির শাস্তির বয়ান আছে না নাই? কোরআনের ভিতরে ধর্ষকের শাস্তির বয়ান আছে না নাই? কোরআনের ভিতরে বেপরদার শাস্তির বয়ান আছে না নাই? কোন সাইডের বয়ান বলো তুমি? যদি বলি সুদখোরের বিরুদ্ধে সর্বপ্রথম কমিটি তুমি ধরা খাইবা, যদি বলি ঘুষখোরের বয়ান সর্বপ্রথম তুমি ধরা খাইবা, যদি বলি অন্যায় করে চুরি করে মাল আরেকজনের মাল ঠকায়া খাওয়া, জোর করে ছিনতাই করে খাওয়া, কলমের গুতা দিয়া খাইলি, কি বয়ান কি শাস্তি সর্বপ্রথম তুমি ধরা খাইবা। কোন সাইডের বয়ান করতে পারো তুমি? ভিতরেরটাই তো বলে শেষ করা যায় না, বাইরে থেকে বলবে কামড়ায় কিসে? কেন বাইরে থেকে বলবে? মসজিদের কোণের মধ্যে বসে বসে জুমার নামাজের পর ইমাম সাহেবকে ছেদ দিয়েছো, ইমাম সাহেব নামাজ পড়ানোর দায়িত্ব শুধু নামাজ পড়েন, বেশি বুঝতে যায় আছে না নাই? পরে বেশি বুঝতে বলা কিয়ামতের ময়দানে দেখা যাবে কে বেশি বুঝেছে কে কম বুঝেছে। কিয়ামতের ময়দানে বলবা ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন। মসজিদের ইমামের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, মসজিদের নিরীহ খাদেমকে ধাতাইছি, কোন কারণ ছাড়া তারা শুধু শুধু কুকুরের মতো ঘেউ ঘেউ করছিলাম। পরে ফেরেশতারা আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম, শুধু অস্বীকারের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা বলেছি তোমাদের কাছে কিছুই আসে নাই। কোরআন দিয়ে কি বুঝাইতে চাও? কোরআন দিয়ে তুমি কি বুঝাইতে চাও রে মৌলভী? ওরে কোরআনের মানে তো হলো লাগবেই, কোরআন বলতে কিছু নাই, আছে না নাই? বানানো কথা নয়, বাংলাদেশের মুসলমানদের কথা। যেখানে কোরআনের উপর স্যালুট করে তামাম পৃথিবীর ইহুদি, কোরআনের উপরে স্যালুট করে তামাম পৃথিবীর খ্রিস্টান, কোরআনের উপরে স্যালুট করে তামাম পৃথিবীর বৌদ্ধ, তামাম পৃথিবীর বেঈমানেরা। আজকে কপাল পোড়া মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও
কোরআনকে লাল বইয়ের সাথে তুলনা করো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার তো মনে হয় যেই জিহ্বা দিয়ে তুমি এই কথা বলেছো, ওই জিহ্বাটা কেটে কেটে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়ানো দরকার। হিসাব নাই কোন জবান দিয়ে কি কথা বলবে, আদিব ব্যাপার। জবান আল্লাহ তাআলা দিয়েছেন, সাবধান সাবধান রে যুবক। এই জবান কোন জায়গায় ব্যয় হবে, কখন ব্যয় হবে, ব্যয় হওয়ার মাধ্যম কি, ব্যয় হওয়ার রাস্তাটা কি, আল্লাহ তাআলা জবান দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন। মুমিনের পরিচয়ের মধ্যে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। মুমিন ইমানদারের পরিচয়ের বেলায় আল্লাহ বলেন, যারা অনর্থক, যারা নিজেদের সমস্ত কথা, নিজেদের সমস্ত কাজ, নিজেদের সময়, আয়াতে পারিভাষিক তর্জমার ভিতরে শুধুমাত্র অনর্থক শব্দটা দ্বারা নির্ধারিত একটা জিনিস নয়। অনর্থক সময় ব্যয় করা যাবে না, অনর্থক কথা বলা যাবে না, অনর্থক টেলিভিশন দেখা যাবে না, অনর্থক হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। অনর্থক যেই কয়টা জিনিস লাগে, অনর্থক নিজের জীবনকে অনর্থক সময়ের মধ্যে ব্যয় করাই যাবে না। ওটা হলো তুমি চায়ের আড্ডায় বসছো, বিড়ির আড্ডায় বসছো, তাসের আড্ডায় বসছো, টেলিভিশনের সামনে বসছো, জবান দিয়ে কখন কি আছে খবর নাই। এত বড় বড় গাড়ি অনেক সময় মুসলমানের জবান দিয়ে বের হয়ে যায়। এই গাড়িটার ওজন কত ওই কপাল পুরা নিজেও জানে না। সাবধান, ওজনদার কথা বলবা, জবানের ওজন নাই বা ওজনদার কথা বলবা। আজকে তোমাদের কারো বিরুদ্ধে যদি কথা বলা হয়, তোমরা গুলি উঁচায়া তারাই আসো আর বলো, যত না বড় জবান তত বড় কথা। কি ব্যাপার, আমার এমপির বিরুদ্ধে কেন কথা বললি রে ইমাম? আমার মন্ত্রীর বিরুদ্ধে কেন কথা বলেছ? এত বড় কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? এরকম এরকম অকথ্য ভাষা নিয়ে তোমরা ইমামের বিরুদ্ধে খেপে যাও। তোমরা ওয়াজ করলে ওয়াদা হাক্কারি বুজুর্গদের পিছনে লেগে যাও। আমরা বলতে পারি, তোমরা যেই জন্য লেগেছো এর পিছনে কোনো কারণ নাই, কোনো কারণ নাই, শুধু শুধু ইমামকে থাকানোর জন্য দৌড়াও। আর আমরা হলফ করে বলতে পারি, তোমরা যেই সময়গুলা যেই কথা দিয়ে ব্যয় করো, প্রতিটি কথা অনর্থক। আমরা বলতে পারি, যত বড় না জবান তত বড় কথা। এত বড় কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? জন্ম থেকে আমরা মুসলমানের দেশে আছি। আমাদের বাবা মুসলমান, আমাদের দাদা মুসলমান, আমাদের 14 পুরুষ মুসলমান। এই দেশের মধ্যে 14 পুরুষের মুসলমানের ভিত্তি প্রস্তর করা মজবুত নোংরের উপর আমরা আছি। সেই নোংর এত তাড়াতাড়ি উঠায় দিবা, এই দেশে ইসলাম শব্দটাকে মুছে ফেলা হবে। এত তাড়াতাড়ি ইসলামটা মুছে ফেলতেছ, ওরে কপাল পোড়া। কথাটার ওজন কত তুমি কি জানো? কথাটার ওজন এত বেশি, এত বেশি। তোমার মতো এই জবান হাজারো লাখ কোটি জবান একত্রিত করে যদি এই কথাটা বলো, আল্লাহ তাআলা বলেন গর্তের চামচিকার একটা আওয়াজের মতো এটা হবে না। কারণ আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কখনো ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কখনো ওয়ালাউ কারিহাল যালিমুন। এরে জালেম, এরে বেঈমান, এরে নাস্তিক, এরে মুরতাদ, আজকে আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত ভোগ করিয়া, আল্লাহর দেওয়া দুনিয়ার মধ্যে, আল্লাহর দেওয়া বাংলার জমিন, শান্তির জমিন, মুসলমানের জমিনের মধ্যে থেকে এত বড় কথা বলার দুঃসাহস তোমাকে কে দেয়? তুমি কোথায় পেয়েছো? আমরা তো জানি এদেশ আমাদের বাপ দাদার রেখে দেওয়া, যুদ্ধ করে স্বাধীন করে রেখে দেওয়া দেশ। আমার বাবা
একজন মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান। গর্ব করে বলি রে মুমিন, এদেশটা মুক্তিযোদ্ধার মেহনতে উসিলা স্বরূপ মুক্তিযোদ্ধাদের মেহনতে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন। এই স্বাধীন দেশের সোহরাওয়ার্দী উদ্যানে আজ থেকে বহু বছর আগে বাংলার প্রাণ পুরুষ শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, বিশ্বের মধ্যে মুসলিম দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো বাংলাদেশ। কথা বলে না? বাংলার প্রাণ পুরুষ শেখ মুজিব বলেছেন, এই দেশটা মুসলমানের দিক দিয়ে দ্বিতীয়, বাংলাদেশটা মুসলমানের দেশ দিয়া বিশ্বের মধ্যে দ্বিতীয়। এর দ্বারা কি বুঝালেন? এর দ্বারা বাংলার প্রাণ পুরুষ এই কথাই বুঝাতে চান, এর মুসলমান, এই দেশ মুসলমানের শিকড় আগে থেকে এই দেশে আছে, যুগ যুগ ধরে দেশ মুসলমানদের থেকে চলে আসতেছে। মাঝখানে মালাউনের বাচ্চারা কিছু সময় ভোগ করেছে, কিন্তু পারে নাই, বেশি দিন থাকতে পারে নাই। মুসলমানরা নিজেদের জীবন দিয়া, রক্ত দিয়া, ঘাম দিয়া, মায়েরা ইজ্জত দিয়া তাদের দেশ ছিনিয়ে এনেছে। এর দ্বারা তিনি বুঝাতে চান, এদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এদেশে ইসলাম শান্তিপূর্ণ ভাবে থাকবে, মুসলমানরা শান্তির সঙ্গে নামাজ পড়বে, মুসলমানরা ওয়াজ মাহফিল করবে, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। কিন্তু আজকে সেই বাংলার প্রাণ পুরুষের ছায়াতলে থেকে, বাংলার প্রাণ পুরুষের ছাতার নিচে থেকে, বাংলার প্রাণ পুরুষের রেখে যাওয়া সন্তান সন্ততিদের দুগ্ধ পান পোষণ করে খেয়ে, দুগ্ধ পান করে একই থালায় খায়া দেয়া, আজকে সেই প্রাণ পুরুষের জবানের উপর মিথ্যা আরোপ করো। যিনি বলেছেন দ্বিতীয় মুসলিম দেশ, তার দলের মধ্যে থেকে, তার ছায়ার মধ্যে থেকে, তার প্রবলতলে থেকে তুমি কোন সারপোকা, তুমি কোন বিড়াল? এত জোরে আওয়াজ দিয়া বলো, বাংলাদেশ থেকে ইসলামকে তাড়াতে হবে, বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে বহিষ্কার করা হবে, বাংলাদেশ থেকে রাষ্ট্র ধর্মকে তালাক দেওয়া হবে। ওরে কপাল পড়া শুনে রাখো, এদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ মুসলমান আছে যারা দৈনিক তাহাজ্জুদ পড়ে, বিএনপির কোটি কোটি আছে যারা তাহাজ্জুদ পড়ে, এদেশের আওয়ামী লীগের বড় বড় লিডার আছেন যাদের টাকা দ্বারা, যাদের দান সদকা দ্বারা মাদ্রাসা চলে, মসজিদ চলে। তুমি কি মনে করেছো তোমার সব সংগঠনের লোক সব খারাপ নাকি? না না, তোমার দলের সব লোক খারাপ নয়, তোমার দলও খারাপ নয়। কারো দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য আসে নাই রে মুমিন। আক্ষেপ লাগে, দুঃখ লাগে যখন তাম পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, তাম পৃথিবীর মুসলমানরা মার খাইতেছে, তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর অত্যাচারের স্ট্রিম রোলার চালাইতেছে। তখন তুমি বাংলাদেশের প্রশাসনের একজন ক্ষমতাশীল হয়ে পারতে জবান দিয়ে একটু উচ্চারণ করতে পারে, না না, আমার বাংলাদেশের মানুষ মুসলমান, আমিও মুসলমান, রোহিঙ্গা মুসলমানের উপর আর একটা আঘাত আসতে পারে না, মায়ানমারের কাশ্মীরের মুসলমানদের উপর আর একটা আঘাত আসতে পারে না। তুমি চিৎকার করে বলতে পারো, আমার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, একটা মুসলমানদের উপর যেন আঘাত না আসে, ফুলের টোকা যেন না আসে। আফসোস লাগে, দুঃখ লাগে, তোমার এই পাওয়ার থাকা সত্ত্বেও, তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি তো সে কথা বলো নাই, উল্টা তুমি বলো বাংলাদেশ থেকে ইসলাম বিতাড়িত করো না। আমার মনে হয় তোমার জিহ্বাটাকে কেটে কেটে টুকরো করে কুত্তা দিয়া খাওয়া। কথাবার্তার হিসাব নাই, কখন কোন জায়গায় কি বলতে হবে, কোন কথাটা বললে আমার আমিত্ব, আমার ক্ষমতা, আমার দাপট থাকবে, আর কোনটা না বললে দাপট, কোনটা বললে চলে যাবে, কোনটা না বললে থাকবে। আজীব লাগে। এই কয়েকদিনের ছোট্ট একটা ঘটনা বলি। খতিব নিয়োগ হবে আমাদের দেশে, শহরে নিয়োগ হয়েও গেছে আলহামদুলিল্লাহ। প্রথম জুমায় খতিব সাহেব বয়ান করতে গিয়েছেন, বয়ানের পর সব মুসল্লি চলে গেছে। খতিব সাহেবের রুমে কয়েকজন লোক জিজ্ঞাসা করে, হুজুর এই ব্যাপার, আপনারই নতুন নতুন লাগতেছে এলাকায়, আপনি কোন দল টল করেন?
হ্যাঁ, এই ঘটনা। মুসলমান দাবি করি, মুসলমানের দল করবো না। তো হুজুর ঠিক আছে, যাই করেন না করেন, এখানে এই 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 কথাবার্তা চলে, এই চলে না। সুতরাং চাকরি বাঁচানোর জন্য এই কথাগুলো আপনার থেকে আমরা যেন না শুনি। খতিব সাহেবকে হুমকি দিতেছে। আফসোস লাগে, দুঃখ লাগে, যে দেশের খতিব সাহেবদের জবান বন্ধ করে দেয় কমিটির লোকেরা, যে দেশের ইমামদের আওয়াজ বন্ধ করতে চায় কমিটির লোকেরা, যে দেশের ওয়াইজ মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের আওয়াজ বন্ধ করে দিতে চায় কিছুমাত্র ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারীরা, যে দেশের ইমামকে আওয়াজ বন্ধ করার জন্য গলা কেটে জবাই করে হত্যা করা হয়, সে দেশে আজকে ইসলাম ও মুসলমান কতটুকু শান্তিতে, আমরা কতটুকু শান্তিতে, আমরা কতটুকু নিরাপদে আছি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। যেই দেশে ইসলাম নিরাপদ নাই, যেই দেশে ইমান নিরাপত্তা নাই, ইমানের নিরাপত্তা নাই, ইসলামের নিরাপত্তা নাই, ইমাম মুয়াজ্জিন মুহাদ্দিস মুফাসসির ওলামায়ে কেরামের নিরাপত্তা নাই, মনে রাখবা ওই দেশে তোমার মতো এমপি মন্ত্রীরও নিরাপত্তা নাই। কারণ তোমার উপরে এলাকার বড় ভাইয়ের ছাতা আছে, ছাতা। তুমি খুব একদম গর্বে তোমার পেট তুলে গেছে, আরে সর্ব বড় ভাইয়ের ছাতা উপরে নিয়ে চলতেছি, যেমন তেমন নাকি। খেয়াল রাখিস, ইনশাআল্লাহুল আজিজ, এই দেশ কেন তাম পৃথিবীর অসংখ্য অগণিত মুসলমান ইমানদার তাওহীদি জনতার উপরে আল্লাহ তাআলার রহমতের ছাতা আছে। ওদেরকে যদি নিরাপত্তার সাথে দেশে থাকতে না দাও, তাহলে তোমাদের নিরাপত্তার ছাতা কোথায় যাবে? একটু চিন্তাও করে না। কথা প্রসঙ্গ সেদিকে নয়, বলতেছিলাম জাহান্নামীদেরকে বলার পরে জাহান্নামীরা আমাদের এই কথাগুলোরে অস্বীকার করে আল্লাহর দরবারে ফেরেশতাদেরকে তখন জবাব দিয়ে, ফেরেশতারা জবাব পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা কি দেখো? এই জাহান্নামী, এই নাফরমান নালায়েককে বহুত সময় দিয়েছিলাম, বহুত সময় আমি তাকে দিয়েছি, সুযোগ দিয়েছিলাম, কিন্তু কপাল পোড়া কোনদিন সুযোগ মনে করে নাই। সুস্থ শরীর তাকে আমি দিয়েছি, এই সুস্থ শরীর নিয়ে তাকে চলার একটা মাপকাঠি দিয়েছি। কি চলার মাপকাঠি? পয়গম্বর আরবীর মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আলোচ্য বিষয়, বয়ানের আলোচ্য বিষয় রাসূল আরবীর সুন্নতের উপর আমলের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে নালায়েক নাফরমান, তোমাকে একটা চলার মাপকাঠি দিয়েছি, দুনিয়াতে তুমি একটা মাপকাঠি নিয়ে চলবা। ট্রেন চলে দুনিয়ায়, গাড়ি চলে দুনিয়ায়, বিমান চলে দুনিয়ায়, হেলিকপ্টার চলে দুনিয়ায়। তাকায় দেখো, একটা ট্রেন যদি তার নির্ধারিত লাইনে না চলে, ট্রেনটা চালানো সম্ভব নাকি? একটা গাড়ি যদি তার নির্ধারিত লেনে না চলে, চালানো সম্ভব নাকি? একটা বিমান যদি তার নির্ধারিত সাইডে না চলে, চালানো সম্ভব নাকি? বিমান ধ্বংস হয়ে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মোট কথা হলো, যার নিয়ম যেটা আল্লাহ তাআলা বলেন ওই নিয়ম অনুসারে চললে সে তার জীবন ব্যবস্থা চালাতে পারবে। গাড়ির মালিক গাড়ি নামাইছে রাস্তার মধ্যে, এখন বাংলাদেশের নিয়ম হলো বাম পাশ দিয়ে চালানো, আল্লাহর বান্দা ডান পাশ দিয়ে চালানো শুরু করেছে। সামনে থেকে বড় একটা ট্রাক আসলো, কি করবেন? মুখামুখি হয়ে গেল, মুখামুখি হওয়ার এক পর্যায়ে ট্রাক আর বাস লেগে গেল। অন্যায় কার? বাসওয়ালার অন্যায়। ট্রাক তার নির্ধারিত সাইডে আছে, বাস তার নির্ধারিত সাইডে নাই। বলে তুমি অনির্ধারিত সাইডে কেন গেলা? তোমার জন্য নির্ধারিত সাইড তুমি কেন না মানলা? তুমি মানো নাই, এই জন্য তোমার দায়, তুমি অ্যাক্সিডেন্ট করছো, তুমি এখন জরিমানা দাও। ওরে যুবক, তোমাদের পায়ে হাত রেখে বলি খোদার কসম, ঠাকুরগাঁ থেকে সফর করে, দিনাজপুর থেকে সফর করে আমাদেরকে যে পরিমাণ হাতিয়া এই মাহফিল গুলাতে দেওয়া হয়, এরকম হাতিয়া যদি তোমাকে কারোর মধ্যে কারো হাতে দিয়ে দিই,
আর যদি বলি রে যুবক, এই চট্টগ্রাম থেকে ঠাকুরগা যাও কোনো একটা কাজে, আমার মনে হয় 2-1 যুবক খুঁজে পাওয়া যাবে না। সুতরাং মনে মনে চিন্তা করিও না টাকার জন্য এসেছি, হাতিয়া দিবে পকেট ভরে নিয়ে যাব এই জন্য এসেছি। ওরে না, কপাল পোড়া না, এই চিন্তা করাটা বোকামি হবে। আমরা আমাদের পয়গম্বর আরবি থেকে দায়িত্ব আমাদের মুরব্বীরা পেয়েছেন, আমাদের মুরব্বীদের থেকে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা দায়িত্ব পেয়েছি। আমাদের মুরব্বীদেরকে আমরা 2 চোখে দেখেছি, আবার অনেক মুরব্বীদের কত কত কান্নার আওয়াজ আমরা শুনেছি, অনেক মানুষের কাছ থেকে অনেক মুরব্বীদের বয়ান শুনেছি। অনেক অনেক আল্লাহর কুতুবরা মাইক ছিল না জমিনের মধ্যে, প্রচার করার জন্য বড় কিছু প্রচার, বড় আওয়াজের মাধ্যম ছিল না, বড় স্টেজ ছিল না, প্যান্ডেল ছিল না, এত সুন্দর পরিবেশ ছিল না। আল্লাহর কুতুবরা পায়ে হাঁটু পরিমাণ কাদা পাইয়া আল্লাহর কুতুবরা দিন প্রচারের জন্য যাইতেন। কত জায়গার কত ঘটনা শুনি, দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগ একটা জিল্লা জামাত দিয়ে বের হয়েছে। এবার যুবকের জামাত, মুরব্বীর জামাত, অনেক মুরব্বী আছে যারা মাজুর, এমন মুরব্বীদেরকে নিয়ে বের হয়েছে। ওই সেই খাগড়াছড়ি, ওই সেই বান্দরবান, ওই সেই বাংলাদেশের শেষ মাথা রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগা, ওই যে তেতুলিয়া, নিজে 2 চোখে দেখে এসেছি। মসজিদের কোনো সিঁড়ি নাই, মসজিদের কোনো পেশাব পায়খানার অবস্থান নাই, মসজিদের অজুগা সুন্দর না রে যুবক, কথাগুলো বলতে কলিজা ফেটে যায় রে যুবক। এরা কেন দৌড়াইছেন, কেন দৌড়াইছে, হাতে পায়ে কেন ধরেছে, কেন ধরেছে? একমাত্র আমাদেরকে দিনমুখী করার জন্য, ইমানমুখী করার জন্য। কেমনে আমরা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসবো, কেমনে আমরা জান্নাতের রাস্তা ধরবো, কেমনে আমরা সুন্নতের উপর আমল করব, কেমনে আমরা সুন্নতের গুরুত্ব দিব। ওই যে ঢাকা শহরের নারায়ণগঞ্জের ঘটনা প্রায় সময় শুনি, আল্লাহর গোলামরা বলে বরিশালের পূর্বতন থেকে, উজানি থেকে আলোনিয়া, বরিশাল থেকে আল্লাহর কুতুব সৈয়দ সাদ রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে নিয়ে রওনা হইছে চাষারা নারায়ণগঞ্জে। আল্লাহর কুতুব আসছে, এলাকার মধ্যে খবর হয়ে গেছে, মাইক নাই, প্রচার নাই, লাইট নাই, প্যান্ডেল নাই। তৎকালীন সময়ে একটা মাইক খাদেম বহন করত। আল্লাহর কুতুব বলতেন, খাদেম মাইক লাগায় দাও, আল্লাহর কুতুব বয়ান করতেন। এলাকার মানুষ বলে, চরমোনাই কোন জায়গায়? চরমোনাই চিনি না রে, চরমোনাই পীর নামে কে আসছে? ভণ্ডনা শয়তান, ওরে ভাগ ভাগ তালায়া দে, কিংবা তোমরা এখান থেকে সরে যাও। ওরে যুবক, পায়ে হাত রেখে বলি, কোন সংগঠনের প্রচারের জন্য নয়, মুরব্বীদের ঘটনাগুলো দিলে না দেয়, এই জন্য বলতেছি। আল্লাহর কুতুব বলে, ওরে খাদেম, মানুষ তো সামনে কোনো দেখি না। খাদেম বলে, হুজুর মানুষ নাই, বয়ান কারে করবেন? তাকায় দেখে সামনে আসে বলে কোনো মানুষ নাই, কিন্তু অদূরে একটা বেগুন ক্ষেত দেখা যায়। আল্লাহর কুতুব বলে, ওরে খাদেম, বেগুন ক্ষেতের দিকে মাইক বেঁধে দে, বেগুন ক্ষেতের দিকে মাইক লাগায় তারা যুবক করে খাদেম। আজকে বেগুন ক্ষেত্রে বয়ান করবো, আজকে কোনো মানুষে আমার বয়ান শোনা লাগবে না, আজকে বেগুন খেতে বয়ান করো। আল্লাহর কুতুব বেগুন ক্ষেতের দিকে মাইক লাগায়া বয়ান শুরু করেছেন। কিছুক্ষণ বয়ান করার উপরে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারা মুমিনদের হৃদয়ের মধ্যে ঝালঝালা তৈরি হয়ে যায়, মুমিনদের হৃদয়ের মধ্যে জল্পনা কল্পনা বেড়ে যায়, মুমিনদের হৃদয়ে কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহর কুতুব বেগুন খেতে বয়ান করে, আরে খাদেম তাকে দেখে বেগুন ক্ষেতের মধ্যে ঝালঝালা তৈরি হয়ে গেছে, বেগুন ক্ষেতের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর কুতুব বেগুন ক্ষেতের মধ্যে বয়ান করলেন, বয়ান করে চলে আসলেন। আজও নারায়ণগঞ্জের হাজারো লাখো মানুষ সাক্ষী, ওই বেগুন ক্ষেতের বেগুন যারা খাইছে, যত দূর পর্যন্ত গেছে, ওই দূর অত দূর পর্যন্ত যাদের পেটে বেগুন গিয়েছে, প্রত্যেকে আল্লাহর ফজলে হক ও হক্কানিয়তের পরিচয় পাওয়া গেছে। আল্লাহু আকবার। ঘটনাগুলো
এই জন্য বললাম, কোন দুনিয়ার স্বার্থ নয় রে যুবক, কারো পক্ষে বিপক্ষে বলার জন্য আসি নেই, একমাত্র কোরআন সুন্নাহর রাস্তা বলার জন্য। যদিও আমার এই কোরআন সুন্নাহর রাস্তা বলার মতো কোন যোগ্যতা আমার ভিতরে নাই। আপনারা দেখেন, আপনাদের পাশে মাদ্রাসা, আপনাদের ডানে মাদ্রাসা, বামে মাদ্রাসা, সামনে মাদ্রাসা, পিছনে মাদ্রাসা, চট্টগ্রাম শহর মাদ্রাসার শহর। এই জায়গায় অসংখ্য মুফতি রয়েছেন, এই জায়গায় অসংখ্য মুহাদ্দিস রয়েছেন, এই জায়গায় অসংখ্য মুফাসসির রয়েছেন, এই জায়গায় আমাদের শেরে তাজ মুহতারিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম রয়েছেন। ওরে মুমিন, এই জায়গার জন্য আলাদা কোনো হুজুর দরকার হয় না, আলাদা কোনো মুফতি দরকার হয় না, আলাদা কোনো মুফাসসির দরকার হয় না। তবুও যুবক ভাইরা আমাদেরকে ভালোবাসেন, এই জন্য ভালোবাসার সাড়া দেওয়ার জন্য এসেছি। আপনাদের পায়ে হাত রেখে শুধু কয়েকটা কথা বলার মাধ্যমে বয়ান শেষ করব। আল্লাহর হাবিবের তরিকার উপরে চলার জন্য, কথা বলার জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কষ্ট হয় নাকি? একটু জিকির করেন, আল্লাহ 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 করে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে আরবি উসিলা, আর আমাদের সকলের সব কার্যক্রম। কথাটা তাফসীর করলে বুঝবেন। সামনেই আসতেছে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল। জোরে কর। বাংলাতে ইংরেজিতে যে মাসগুলো আছে, প্রায় প্রতিটা মাসের এক একটা এক এক রকম গুরুত্ব বহন করে। যেমন জানুয়ারি মাস বছরের প্রথম মাস, এর মধ্যে প্রথম যে দিনটা, এটা খুব গুরুত্ব রাখে বর্তমান উঠতি বয়সী যুবক যুবতীদের ভিতরে। হ্যাপি নিউ ইয়ার। কক্সবাজার বিচে, সেন্ট মার্টিনে, কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকতে, অথবা চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে, সারা বাংলাদেশের জেলা উপজেলা বিভাগীয় শহরগুলোতে এই দিনটা খুব গুরুত্ব বহন করে। কথা বলেন। ফেব্রুয়ারি মাস খুব গুরুত্ব রাখে। কারণ কি? ভাষা আন্দোলন হয়েছে, আমরা ভাষাকে পেয়েছি 21শে ফেব্রুয়ারি। গুরুত্ব রাখে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 26শে মার্চ স্বাধীনতা অর্জন, এটাও গুরুত্ব রাখে। এক একটা এক এক রকম গুরুত্ব আছে, ফজিলত আছে। এই ফজিলতার গুরুত্ব বলতে গেলে অনেক সময় লাগবে, অতটুকু বলবো না। কি ফজিলত, কি আছে আমাদের ভিতরে, এটা বোঝার জন্য শুধু এতটুকু বলবো। বাংলা এবং ইংরেজি মাসের ফজিলত গুলার দ্বারা, মানে এই বাংলা এবং ইংরেজি মাসের গুরুত্বপূর্ণ দিন এবং রাত্রিগুলার দ্বারা আমাদের মাঝে ফজিলত স্বরূপ বেশ্যাবৃত্তি ছড়ায়। কথা বলে না? অশ্লীলতা ছড়ায়। এই ধর্ষক বাড়ে আর ধর্ষিতা বাড়ে। কথা বলে না? মিথ্যা বললাম? ইফটিজিং বাড়ে, এটার দ্বারা ইফটিজিং বাড়ে। কোন দিকে কথা বলবো? সুন্নাতের আদর্শের উপর কিছু কথা বলার খেয়াল, কিন্তু সমসাময়িক বিষয়গুলো শেষ করতে পারি না। দেখেন, আজকে প্রশাসন সন্ত্রাস বন্ধ করতে চায়, জঙ্গি দমন করতে চায়, কিন্তু একবারও কল্পনা করে না এই সন্ত্রাস কোথায় তৈরি হয়, জঙ্গি কোথায় তৈরি হয়। এদেশের কলেজ ভার্সিটিতে তেমন সন্ত্রাস তৈরি হয় না। আমি হঠাৎ করে বললাম, এদেশের কলেজ ভার্সিটিতে তেমন সন্ত্রাস তৈরি হয় না। হাতে গোনা কিছু পাওয়া যায়, কিন্তু ওরা কোথা থেকে আসছে এটা জানা দরকার আমাদের। কলেজ ভার্সিটিতে যে সন্ত্রাসগুলো, এরা কোথা থেকে আসছে, খবরের পেছনের খবরে যাওয়া দরকার। কি কথা বলছেন? কোথা থেকে আসছে আমি একটু বলবো। আপনাদের চট্টগ্রাম সিটিতে সিনেমা হল আছে না? সিনেমা হলে দেখবেন বিশাল বড় বড় পোস্টার লাগায়, লাল নীল কালা পোস্টার লাগায়। এই পোস্টার গুলাতে দেখবেন খুব সুন্দর সভ্য চিত্র, সভ্য ভদ্র চিত্র,
না অসভ্য নোংরামি? অসভ্য নোংরামি। অসভ্য নোংরামির আরেকটু চিত্র কি, একটা যুবক ছিঁড়া পড়া প্যান্ট পরে রয়েছে, আরেকটা যুবতীও আধা ল্যাংটা প্যান্ট পরে রয়েছে। ভাষা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু বাস্তবে কি, বাস্তবতা কি? সত্য না মিথ্যা? বাস্তব। আধা ল্যাংটা প্যান্ট একটা যুবতী পরে রয়েছে, টাইট একটা গেঞ্জি পরে রয়েছে। তার উঁচা নিচা যেই জিনিসগুলো ঢাকার জন্য আল্লাহ তাআলা কঠিন ভাবে বলেছেন, আহা আল্লাহু আকবার, যেই জিনিসগুলো ঢাকার জন্য আল্লাহ কঠিন ভাবে বলেছেন, ওই জিনিসগুলো উন্মুক্ত করে দিয়ে ওই পিকচারের মধ্যে, ওই ছবির মধ্যে, পোস্টারের মধ্যে বিশাল করে ছবি, একটা যুবক একটা যুবতীকে জড়ায় বসে আছে না নাই, জড়ায় ধরে রাখছে, এমনকি লিপ কিস করতেছে, একটা আরেকটার চুমা দিতেছে, ঠোঁটের মধ্যে ঠোঁট লাগানো, গালের মধ্যে ঠোঁট লাগানো। কথা পায় না? শুনতে খারাপ লাগলেও বাদাম কিছু করার নাই, একটু সামনে আগে। কেন বলতেছি খেয়াল করে দেখে। ও যুবতী, পর্দার অন্তরালের বোন, তোমার পায়ে হাত রেখে বলবো, রাগ করিও না। তুমি ছিঁড়া পড়া প্যান্ট পরে তুমি নিজেকে ফ্যাশনেবল বুঝাও। ছিঁড়া পড়া প্যান্ট যদি তোমার ফ্যাশন হয়, আমি মনে করি আমার ছোট্ট বিবেকে ধরে এদেশের উশৃঙ্খল তরুণ আর যুবকদের তোমাকে ধর্ষণ করা হবে তাদের শারীরিক ব্যায়াম। কারণ তোমার কাছে ছিঁড়া পড়া পোশাক তোমার ফ্যাশন মনে হচ্ছে। আর এই ফ্যাশন তুমি কোথা থেকে শিখলা? সিনেমার কাগজ থেকে হাতে কলমে তোমার শিখেছে। আরেকটা যুবক কঠিন রাগত্ব স্বরে ভঙ্গিমায়, মনে হয় যেন চোখ দুইটা বের হয়ে যাবে, এত কঠিন ভঙ্গিমায় হাতের মধ্যে AK-47 রাইফেল, গুলি, অস্ত্র নিয়ে আর একটা যুবকের বুক বরাবর করছে, গুলি করে দিচ্ছে, যুবকের এখান থেকে ঝরঝর রক্ত পড়তেছে। এরকম চিত্র পোস্টারে আছে না? একটা যুবক হাতের মধ্যে একটা বোমা নিয়ে জোরে মারছে, পুরো একটা এলাকা ধ্বংস হয়ে যেতেছে। এরকম চিত্র আছে না? কি করলা তুমি? সিনেমার মালিকদের মাধ্যমে, নায়ক নায়িকাদের মাধ্যমে হাতে কলমে শিখাইলা গুলি কিভাবে ধরতে হয়। কথা বলে, হাতে কলমে শিখাইলা একজনের বোমা কিভাবে মারতে পারে, হাতে কলমে শিখাইলা কিভাবে একজনকে চাকু ঢুকাই দিয়ে তার গলার মধ্যে, তার বুকের মধ্যে ডিপ বিধাইতে হয়। হাতে কলমের প্রশিক্ষণ দিলা একটা যুবক যুবতী কিভাবে চরিত্র নষ্ট করতে পারে। হাতে কলমের প্রশিক্ষণ দিলা একটা যুবককে কিভাবে সন্ত্রাস বানানো যায়, একটা যুবতীকে কিভাবে উশৃঙ্খলতার শেষ চূড়ায় পৌঁছিয়ে দেওয়া যায়, একটা জনগোষ্ঠীকে কিভাবে জঙ্গি তৈরি করা যায়। হাতে কলমে তুমি প্রশিক্ষণ দিলা, আর আজকে তুমি তাদেরকে বছর শেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দাও। এরা সন্ত্রাস বানিয়েছে, এরা জঙ্গি বানিয়েছে, এরা ধর্ষক বানিয়েছে, দেশকে জঙ্গি সন্ত্রাস দিয়ে অচল করে দিতে চায়। কিন্তু চিরসত্ত্বেও তোমরা তাদেরকে তোমাদের পোষা বিড়ালের মতো পুষ্ট। খোদার কসম, সন্ত্রাস, জঙ্গি, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেন্দাপনা বন্ধ করতে চাও, ইফতিজিং বন্ধ করতে চাও, এদেশের পটিয়া, এদেশের জিরি, এদেশের হাটহাজারি, এদেশের চরমরা, এদেশের উজানি, এদেশের দাওয়াত ও তাবলীগের অসংখ্য অগণিত মুআল্লিম, আজিজ তলাবা, সাতিজা, সমস্ত মুহাক্কিক, খাঁটি মুসলমান, দেশপ্রেমিক ইমানদাররা এক কাতারে প্রস্তুত। কিন্তু শর্ত হলো, শর্তের ভিত্তিতে আসতে হবে। তোমরা তো নোংরামি দিয়ে নোংরামি বন্ধ করতে চাও, কিন্তু রাসূল আরবির আদর্শ দ্বারা, সুন্নাত দ্বারা যুবককে পরিবর্তন করা যায় এটা জানো না। তোমরা মদের আইন করছো, মদ বন্ধ হবে। জুয়া ঠেকানোর আইন করছো, ধর্ষণ ঠেকানোর আইন করছো, বন্ধ হয়েছে না? কিন্তু দেখেন দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগদের কর্মীদের হাতে ধরে পায়ে ধরে, বাবা এক ওয়াক্ত নামাজ না পড়লে এই ক্ষতি হবে, চলেন না মসজিদে দিন ইমানের কথা হচ্ছে, চলেন না একটু যাই। যুবকটা মসজিদে চলে আসছে, আল্লাহর কসম আজকের থেকে এই মুহূর্ত থেকে ভালো হয়ে গেছে, মরা পর্যন্ত নামাজ ছাড়ে নেই। কথা তাই না? তাহলে কি দিয়ে তুমি একটি জীব বন্ধ করতে চাও? কি দিয়া সন্ত্রাস বন্ধ করতে চাও, দমন করতে চাও? কি দিয়া? কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, কথা শেষ। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে মুহাব্বত করতে চায়। যদি কেউ আল্লাহকে কি করতে চায়, কথা বলেন,
মোহাব্বত মানে কি আল্লাহর কথা না মানা, আল্লাহর কথাকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলা, বাইতুল্লাহকে মূর্তি দিয়ে অপমান করা, মসজিদের দেয়াল ভাঙচুর করে, জানালা ভাঙচুর করে মেহরাবের ভিতরে পায়খানা করা। তোমরা সব করতেছো, সব দেখাইতেছো। এদেশে ৯২% মুসলমানের দেশে বাইতুল্লাহর উপর মূর্তি দিয়া কোটি কয়েক মানুষ বাচ্চারা বাইতুল্লাহকে অপমান করে, আর মুসলমানের আদালতে তার বিচার হয় না। কি বলবো, কোনটা বলে কোনটা শেষ করবো? তোমার বিরুদ্ধে নয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, প্রশাসনিক কোন ভাই যদি এখানে থেকে থাকেন, কোন গোয়েন্দা বিভাগের বন্ধু যদি থেকে থাকেন, আপনি প্রশাসন সহ আপনার নেত্রীর কানে দিবেন। একটা নাস্তিকের বিচার আসতে করুক, বাংলাদেশের মুসলমান আপনার নেত্রীকে 1000 বার সালাম করবে, স্যালুট করবে। একটা বিচার আপনি করেন। আজকে বাইতুল্লাহকে অপমান করা হয়, কোটি 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 মুসলমানের হৃদয়ের স্পন্দন বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহকে অপমান করা হয়, আর তুমি মুসলমানের লিডার হয়ে বসে আছো। তোমার কোন ভ্রুক্ষেপ নাই, তোমার কানের মাটিও লড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। রাসূলুল্লাহর আদর্শের উপর, আল্লাহকে মহব্বত করতে হলে রাসূলের আদর্শের উপর, যেটা বলতেছিলাম 2 মিনিটের ভিতরে কথা শেষ, হুজুর চলে আসছেন। রবিউল আউয়াল মাস আসতেছে, এই মাসে রাসূল আরবি আসছেন, আর রাসূল আরবি আসছেন কেন্দ্রিক করে, রাসূল আরবিকে কেন্দ্র করে আমরা দুনিয়াতে আসি, কিয়ামত পর্যন্ত থাকবো। কথা বলে ঠিক না? আমরা সব নাম নিয়ামত পাই, তাহলে রাসূলের উসিলায় আমরা এত কিছু পাই, তো রাসূলকে কি আমাদের কিছু দেওয়া লাগবে না? কথা বলে কি দিবেন, কি দিবেন? রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে বিশাল বড় বড় ঝান্ডা বানায়া, কালিমা পূজিত পতাকা বানায়া, বাসের উপর টানায়া রাস্তাঘাটে মিছিল করবেন। সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী, যারা ঈদে মিলাদুন নবী মানে না তারা কাফের, এই সেই এগুলো করবেন। রাসূলের দিতেই না, রাসূলের তো কিছু দিতে হবে। এখন দাড়ি নেই, ক্লিন শেভ করে, দৈনিক 3 বার গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, নারী নিয়ে দরকারে আড্ডা দেয়, সেও ঈদে মিলাদুন নবীর রাস্তায় বাইরে হয়েছে রাসূলের মিলাদুন নবীর শুভেচ্ছা দেওয়ার লেখা। আবার কত বড় কপাল করা এদেশের আসাতিজা, তামাম এই উপমহাদেশের উস্তাদুল আসাতিজা, যিনি আমি নিজ কানে শুনেছি এবং 2 চোখে দেখেছি, এদেশের এক লিডার ভণ্ডা বদমাইশ কুলাঙ্গার আল্লামা আহমদ শফি সাহেবকে কাফের পর্যন্ত বলেছে। তো রাসূলকে কি দিবেন? 3টা জিনিস, উল্লেখযোগ্য 3টা জিনিস রাসূল আমাদের প্রতি পাবেন। উল্লেখযোগ্য 3টা জিনিস, আরো বহুত আছে, হয়তো ওলামা ইকরাম বলবেন। 1 নাম্বার হলো আজমত, মুখস্থ করেন। 1 নাম্বার কি? আজমত। 2 নাম্বার মুহাব্বত, 2 নাম্বার মুহাব্বত, 3 নাম্বার ইতাআত। আজমত, মুহাব্বত, ইতাআতের ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 3টা মিলায় 2.5 ঘন্টা সময় লাগে। আল্লাহ তাআলা যদি কখনো তৌফিক দান করেন, আপনাদের সামনে বয়ান হবে ইনশাআল্লাহ। তারাক্তু ফীকুম, আমরাই এই হাদিস পড়েছিলাম, এই হাদিসের ব্যাখ্যা তরজমা কিছুই বললাম না। বলার সুযোগ ছিল, আমাকে কর্তৃপক্ষ সুযোগ দিয়েছেন, কিন্তু আমি একটু ভিন্ন অ্যাঙ্গেলে কথাগুলো বলেছি। যেহেতু মায়ানমারের অবস্থা, রোহিঙ্গাদের অবস্থা, আমার মুসলমানদের অবস্থা খুব করুন, যার কারণে আমি দুঃখের সাথে মুসলমানদের নিয়ে কিছু কথা বলেছি। আর নির্ধারিত আয়াত অনুযায়ী কথা না বলার জন্য, বলতে না পারার জন্য আমি আপনাদের সামনে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।